বৃহস্পতিবার রাত আনুমানিক 9:45 নাগাদ আগরতলা থেকে গুয়াহাটি অভিমুখী AS17C/6042 নম্বরের একটি 12 চাকার লরি চুরাইবাড়ি থানার সামনে আসলে নাকা পয়েন্টে থাকা কর্তব্যরত পুলিশ লরিটিকে সিগন্যাল দিয়ে দাঁড় করায়, কিন্তু পুলিশি সিগন্যাল দেখে চালক লরি ফেলে পালিয়ে যায়। পরে লরিটিতে তল্লাশি চালিয়ে লরির কেবিনের ওপরের গোপন কক্ষে গাঁজার সন্ধান পায় পুলিশ। এই কাণ্ডে থানার সামনে ঘোরাঘুরি করতে থাকা এক ব্যক্তিকে সন্দেহজনক অবস্থায় আটক করে পুলিশ। তার নাম নূর ইসলাম, বয়স 40, পিতা পাখি মিয়া, বাড়ি পানিসাগরের রোয়া এলাকায়। এদিকে শুক্রবার সকাল 11টা নাগাদ পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী ও ধর্মনগর মহকুমার SDM ঘটনাস্থলে আসলে রাতে আটক করা লরি থেকে গাঁজা নামানো হয়। ছোট বড় মোট 24 প্যাকেটে 110 কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়, যার কালোবাজারি মূল্য আনুমানিক 30 লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী। তিনি আরও জানান, এ কাণ্ডে চুরাইবাড়ি থানায় একটি NDPS ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে। ধৃতকে শনিবার সকালে ধর্মনগর জেলা ও দায়রা আদালতে সোপর্দ করা হবে। তাছাড়া এই গাঁজাগুলো আগরতলা থেকে বহিরাজ্যে নিয়ে যাচ্ছিল। সাথে পলাতক চালকের খোঁজে তল্লাশি জারি রেখেছে পুলিশ। চুরাইবাড়ি থেকে কিশোর রঞ্জন হুরের রিপোর্ট, ন্যাশনাল লাইভ বাংলা। চুরাইবাড়ি থানার যে বড়বাবু ভূষণ সাহা, ওনার কাছে খবর ছিল একটা গাড়ি AS17C/6042 আগরতলা থেকে গুয়াহাটি থেকে যাচ্ছিল গাড়িটা। সেই গাড়িটাতে গাঁজা আছে, এই খবরের উপর ভিত্তি করে যে এখানে নাকা পয়েন্টে, চুরাইবাড়ি নাকা পয়েন্টে তল্লাশি হয় গাড়িতে। তল্লাশির সময় গাড়ি থেকে 110 কেজি গাঁজা পাওয়া যায় এবং একজনকে অ্যারেস্ট করা হয়েছে, যার নাম হলো নূর ইসলাম, যার বাড়ি হলো গুয়াহাটি। একটা NDPS ক্রিয়েট হয়েছে চুরাইবাড়ি থানাতে এবং মামলা তদন্ত করেছে। প্রায় 30 থেকে 33 লক্ষ টাকা হবে। CCTV ক্যামেরাতে আছে, রেকর্ড আছে।